নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিন প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত জেনারেল নলেজ মেড ইজি বা জিকে মেড ইজি যে বইটা রয়েছে, সেই বইটার একেবারে যে নতুন এডিশন অর্থাৎ 6 যে এডিশন প্রকাশিত হয়েছে, সেই বইটা নিয়ে আমরা বলতে পারো এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তো তোমরা এই যে নতুন এডিশনের বইটার জন্য অনেকেই কিন্তু বলতে পারো অপেক্ষা করেছিলে। তো তোমরা যারা এর আগে 5th এডিশন বা 5th রিভাইজড এডিশন যারা সংগ্রহ করেছিলে আমাদের থেকে, আমাদের যে বুকশপ রয়েছে, শিক্ষা মন্দির বুকশপ থেকে, তো তোমরা অনেকেই কিন্তু জানতে চাইছিলে যে এই বইটার নতুন এডিশন কবে আসবে বা সেই এডিশনের মধ্যে যা পরিবর্তন হবে সেগুলোর জন্য তোমাদের নতুন করে আবার বই কেনার প্রয়োজন রয়েছে কিনা, বা যারা একেবারে বলতে পারো 2nd এডিশন 3rd বা 4th এডিশন সেগুলোও যাদের কাছে রয়েছে তাদেরও নতুন করে এই এডিশনটা কেনার প্রয়োজন রয়েছে কিনা। তো মোটামুটি সমস্ত বিষয়ই আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করব। তো বাংলা ভাষাতে বলতে পারো এটা একটা খুব ভালো জেনারেল নলেজের বই। শুধু যদি জিকের কথা বলতে হয়, এটা কিন্তু অবশ্যই একটা ভালো অপশন, কারণ এই বইটার মধ্যে এমন ধরনের তথ্য বা ইনফরমেশনে দেওয়া রয়েছে যেটা কিন্তু বলতে পারো যে একটা মানে থিকনেস ওয়াইজ যদি দেখো সেক্ষেত্রে বইটা খুব যে প্রচুর মোটা রয়েছে তা নয়, এবং একেবারে পাতলা বই যেরকম হয় সেরকম ধরনের নয়। তো অবশ্যই এই বইটা কিন্তু ইনফরমেশন ওয়াইজ বলতে পারো খুব ভালো, এবং তথ্য যেগুলো রয়েছে খুব সাজিয়ে গুছিয়ে দেওয়া একটা বই। এবং যেহেতু বইটার 6th এডিশন চলে এসছে, বইটার মধ্যে যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলোকে সংশোধন করে দেওয়া রয়েছে। একবারে নতুন কিন্তু আপডেটেড যে বিষয় সেগুলো কিন্তু এই বইটার মধ্যে অ্যাড হয়েছে। তো অবশ্যই যারা একটা ভালো জেনারেল নলেজের বই চাইছিলে বাংলা ভার্সনে বলতে পারো বিভিন্ন চাকরির পরীক্ষার পড়ার জন্য, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে দেখতে পারো, কারণ এই বইটা এমনই একটা বই যেটা তোমাকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু বাংলা ভাষাতে জেনারেল নলেজ বা জিকেটা পড়তে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। এবং যেহেতু তথ্য সমৃদ্ধ রয়েছে, তোমাদের এই বইটা মানে পুরোপুরিভাবে যেহেতু ডেসক্রিপটিভ প্যাটার্নের বই, পুরো ডেসক্রিপটিভ জিকেটা পড়ার জন্য তোমরা এই বইটাকে কিন্তু অবশ্যই তোমাদের ফার্স্ট চয়েস হিসেবে রাখতে পারো। তো অবশ্যই এটা কিন্তু একটা ভালো বই, এবং আমরা এই ভিডিওটার মধ্যে কিন্তু এই বইটার ওপরে বলতে পারো একটা ওভারভিউ দেখে নেব যে কেমন কী বিষয়বস্তু বইটার মধ্যে রয়েছে। এবং যাদের কাছে আগের এডিশন রয়েছে তারা অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো, বা যারা নতুন বই কিনতে চাইছো তারা অবশ্যই দেখবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, এবং ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও। আর যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই কিনতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা থাকবে সেটা তোমরা অন স্ক্রিনে পেয়ে যাবে, এছাড়াও ডিসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে এই বইটা সংগ্রহ করতে পারবে। পাশাপাশি অন্য যে কোনো বই তোমরা চাকরির পরীক্ষার জন্য পারচেস করতে পারবে। তো আগে যারা 5th এডিশন বা 5th রিভাইজড এডিশন কিনেছিলে তারা অবশ্যই জানো যে আমরা তোমাদেরকে বেস্ট প্রাইসেই কিন্তু এই বইটা প্রোভাইড করেছিলাম, একেবারে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে। তো যারা নতুন এডিশন নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও। দেখো, বইটার মধ্যে খুব ভালো করেই কিন্তু লেখা রয়েছে কী কী বিষয় বইটার মধ্যে রয়েছে। এখানে ভূগোল, সাধারণত ভারত এবং পশ্চিমবঙ্গের দুটো পার্টি রয়েছে, ভারতের ইতিহাস, জাতীয় মুক্তি সংগ্রাম, সংবিধান রয়েছে, ভারতের অর্থনীতি, পদার্থ, রসায়ন, জীববিদ্যা, পরিবেশ, কম্পিউটার, সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গের মধ্যে মানে স্ট্র্যাটেজিকের মধ্যে পশ্চিমবঙ্গ, ভারত, পৃথিবী, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, পুরস্কার, চলচ্চিত্র, এই প্রত্যেকটা বিষয় কিন্তু বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। বইটার যেটা থিকনেস তোমরা দেখো, আমি বলবো আগের এডিশনটা যেরকম ছিল অনেকটা থিকনেসের দিক থেকে সেরকমই রয়েছে, খুব বেশি যে চেঞ্জেস হয়েছে তা নয়। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, এখানে দেখো আরও বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে। এবং বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা কিন্তু আগের তুলনাতে 10 টাকা বেড়েছে। তোমরা যদি 5th রিভাইজড এডিশন দেখো, সেখানে 780 টাকা প্রিন্ট ছিল, এখানে 10 টাকা বেড়েছে। এবং এখানে কার্তিক চন্দ্র মণ্ডল স্যার তার লেখক পরিচিতি রয়েছে, তো সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং মণ্ডল প্রকাশনী থেকে বইটা কিন্তু প্রকাশিত। আচ্ছা, এবার যেটা আমার বলার বিষয় সেটা হলো যে বইটা আপডেট হয়েছে, 10 টাকা বেড়েছে, সেটা 2-1টা পেজের একটু হেরফের হতে পারে, সেগুলোর জন্য বাড়ে। তো সেটা নিয়ে খুব একটা সমস্যা নেই। দাম কিন্তু আমি বলবো তারা মোটামুটি ঠিকঠাকই রেখেছে, এবং বইটা যে পরিমাণে কন্টেন্ট প্রোভাইড করছে তাই সেই অনুযায়ী কিন্তু বইটার প্রিন্টেড প্রাইস আমি বলবো ঠিক আছে। এর উপরে একটা দারুণ ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে অবশ্যই পাবে। আচ্ছা, এখানে ষষ্ঠ সংস্করণের ভূমিকা লেখা রয়েছে। তো এখানে কী কী পরিবর্তন হয়েছে যেটা এখানে লেখা রয়েছে সেটা হলো যে এখানে নতুন করে কিছু আপডেটেড যে ইনফরমেশনগুলো আর কি বলতে পারো এই আগের এডিশন বা এডিশন বেরোনোর মধ্যে যে সময়টার মধ্যে হয়েছে সেগুলো আপডেট করে দেওয়া রয়েছে। আচ্ছা, মুদ্রণজনিত অর্থাৎ প্রিন্টিং যদি কোনো মিস্টেক থেকে থাকে আগের এডিশনতে সেগুলো এখানে ঠিক করে দেওয়া রয়েছে। এবং বাকি তোমরা যদি কোনো ভুলভ্রান্তি পরবর্তীকালেও কিছু পাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে। স্যারের এখানে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার প্রকাশনী দেওয়া রয়েছে। আচ্ছা, এখানেও প্রিন্টেড প্রাইস 790 টাকা লেখা, এবং জাস্ট বলতে পারো 2-1 দিন আগেই বইটা প্রকাশিত হয়েছে। আমার কাছে বেশ 2-3 দিন যাবতই বইটা আর কি রয়েছে। তো আমি ভিডিওটা 1-2 দিন পরে করছি আমার একটু মানে ব্যক্তিগত সমস্যার কারণে। আচ্ছা, এখানে সূচিপত্র যদি চলে আসো, তোমরা কম বেশি আগের এডিশনে দেখেছো যে কেমন কী বিষয়বস্তু ছিল বইটার মধ্যে, এখনও সেরকমভাবেই কিন্তু বিষয়গুলোকে দেওয়া আছে। প্রথম কথা, এখানে ভূগোল, সাধারণ এবং ভূগোলের মধ্যে ভারত এবং পশ্চিমবঙ্গ। প্রথমে মহাবিশ্ব সম্পর্কে রয়েছে, মানে সাধারণ ভূগোল যেটা যার মধ্যে আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ে বা ফিজিক্যাল জিওগ্রাফি পড়ে।
মহাবিশ্ব রয়েছে, এর মধ্যে মহাবিশ্ব সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন মতবাদ সমূহ সেগুলো রয়েছে, নীহারিকা, ছায়াপথ, নক্ষত্রমণ্ডল, সৌরজগৎ, এগুলো সম্পর্কে আলোচনা। এরপরে হচ্ছে গ্রহরূপে পৃথিবীর মধ্যে পৃথিবীর আকার বা আকৃতি, পৃথিবীর গতিসমূহ সম্পর্কে আলোচনা রয়েছে। গ্রহ, অক্ষরেখা, নিরক্ষরেখা, পৃথিবীর তাপ বলয়, দ্রাঘিমাংশ, এই যে বিষয়গুলো দেওয়া রয়েছে। পাঁচ সংস্থান রয়েছে, শিলামণ্ডল রয়েছে, ভূমিকম্প, আগ্নেয়গিরির ধারণা, এখানে যেমন রয়েছে পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, আবহবিকার রয়েছে, বায়ুমণ্ডল সম্পর্কে রয়েছে, বাড়িমণ্ডল রয়েছে, মহাদেশের বলতে পারো আয়তন বা কতগুলো মহাদেশ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা। এবং তার পাশাপাশি এখানে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আমি ভিডিওর বইটা যখন দেখাবো কম বেশি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া আছে জিল্যান্ডিয়া পর্যন্ত। এরপরে ভারতের ভূগোল, সেখানে দেখতে পাবে ভারতের অবস্থান, প্রতিবেশী দেশসমূহ, তার মধ্যে ভারতের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা রয়েছে, ভারতের নদ নদী রয়েছে, ভারতের জলবায়ু, খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা বলতে পারো সাবজেক্টের মধ্যে টপিকের কিন্তু সাব টপিকে ভাগ করা রয়েছে। এই জিনিসটা খুব ভালো, কারণ বইটার প্রেজেন্টেশনের দিক থেকেও যেমন ভালো, তার কিন্তু সূচিপত্রের যে উপস্থাপনা সেটাও কিন্তু খুব ভালো রয়েছে, এবং পাশে কিন্তু প্রত্যেকটার পার্টিকুলার পেজ নাম্বার দেওয়া রয়েছে, কোনটা এই সিরিজের মধ্যে পড়ছে, বি সিরিজের মধ্যে পড়ছে, এভাবে কিন্তু দেওয়া আছে। এখান থেকে কি সুবিধা হবে, তোমরা ইজিলি কিন্তু সেই পার্টিকুলার পেজে গিয়ে ওই টপিকটাই পড়ে নিতে পারবে। এই জিনিসটার প্রেজেন্টেশন কিন্তু অবশ্যই ভালো। আচ্ছা, ভারতের এখানে মৃত্তিকা দেখতে পাচ্ছ, ভারতের স্বাভাবিক উদ্ভিদ বন্যপ্রাণী সম্পর্কে রয়েছে, এখানে ভারতের কৃষি সম্পর্কে রয়েছে, ভারতের জলসেচ, বহুমুখী নদী পরিকল্পনা, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ রয়েছে, ভারতের শিল্প সম্পর্কে আলোচনা রয়েছে, পাশাপাশি ভারতের পরিবহন, ভারতের বন্দর, ভারতের জনসংখ্যা, শহর এবং মহানগর সম্পর্কে রয়েছে, চন্দ্রযান 3, টাইগার সেন্সাস সম্পর্কে রয়েছে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যদি দেখো, সেখানে পশ্চিমবঙ্গের অবস্থান, ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, এই সমস্ত বিষয় কিন্তু থাকবে। এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ এবং বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কে রয়েছে, খনিজ সম্পদ, শিল্প, পরিবহন ব্যবস্থা, যেরকমভাবে তোমরা ভারতের ভূগোলের ক্ষেত্রে দেখলে সেরকমভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রেও দেওয়া রয়েছে। এর পাশাপাশি ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তির সংগ্রাম শুরু হচ্ছে এখানে। প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন যে চ্যাপ্টারগুলো হয়, সেখানে বলতে পারো প্রাক ইতিহাস যুগ বা প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করে হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, এখানে বৈদিক সভ্যতা রয়েছে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ, মোগল সাম্রাজ্যের উত্থান, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী ভারত, ভারতের শিল্পরীতি, মৌর্য পরবর্তী শাসকগণ, সঙ্গম যুগ, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত পরবর্তী যুগে আঞ্চলিক রাজবংশ যেগুলো হয়েছিল সেগুলো যেমন রয়েছে। এর পাশাপাশি আমাদের মধ্যযুগের ভারতের যে ইতিহাস, তার মধ্যে আরবদের অভিযান, তুর্কি অভিযান রয়েছে, মোহাম্মদ ঘড়ি, সুলতানি আমলটা নিয়ে পুরো আলোচনা করা, বিভিন্ন যে বংশগুলো ছিল সেগুলো পরপর রয়েছে। মধ্যযুগের প্রাদেশিক রাজ্যসমূহ রয়েছে, সুফিবাদ, ভক্তি আন্দোলন, বৈষ্ণব আন্দোলন, মুঘল সাম্রাজ্য, এর পাশাপাশি মুঘল সাম্রাজ্যের প্রথম পর্ব বা দ্বিতীয় পর্ব দুটো ভাগে ভাগ করা রয়েছে, শিখ শক্তিও রয়েছে। এরপরে আমাদের আধুনিক ভারতের ইতিহাস, সেখানে ইউরোপীয়দের আগমন, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার রয়েছে, কোম্পানির আমলে আইন, প্রশাসন এবং ভূমি রাজস্ব ব্যবস্থা, এখানে দেখতে পাবে কৃষক এবং উপজাতি বিদ্রোহ। এর পাশাপাশি আমাদের 1857-এর যে মহাবিদ্রোহ হয়েছিল রয়েছে। তারপরে যদি চলে আসো, এখানে দেখতে পাবে ইসলামিক সংস্কারবাদী আন্দোলন, ঊনবিংশ শতকে শিক্ষার প্রসার, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করে। এর পাশাপাশি ভারতের জাতীয় সংগ্রামটাকে আলাদা করে রাখা রয়েছে, সেখানে আমরা দেখতে পাবো কংগ্রেসের পূর্ববর্তী ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান, ভারতের জাতীয় কংগ্রেস, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, সাম্প্রদায়িক রাজনীতি রয়েছে, বিপ্লবী জাতীয়তাবাদ রয়েছে। এর পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের ঘটনা প্রবাহ, 1942-এর যে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন রয়েছে, সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ বাহিনী, নৌ বিদ্রোহ, এই নিয়ে আলোচনা রয়েছে। একেবারে কিন্তু ভারতের স্বাধীনতা আইন এবং স্বাধীনতা লাভ পর্যন্ত বলতে পারো আমাদের মডার্ন হিস্ট্রি কিন্তু দেওয়া আছে। যেটা পরের টপিক, সেটা হলো ভারতের সংবিধান এবং রাষ্ট্রশাসন ব্যবস্থা। সেখানে আমরা দেখতে পাবো ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ আমরা আমাদের সংবিধানের পার্ট, গণপরিষদের গঠন, সংবিধান বা সংবিধান সংশোধনী, প্রস্তাবনা, নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, ডিপিএসপি রয়েছে। এখানে দেখতে পাবে কেন্দ্রীয় শাসন বিভাগ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, প্রত্যেক নিয়ে আলোচনা করা। ভারতের বিচার ব্যবস্থা রয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নিয়ে আলোচনা। ভারতের মুখ্য আইনি নির্ণায়ক রয়েছে, অ্যাডভোকেট জেনারেল, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা দেখতে পাবে এখানে খুব ভালো করেই দেওয়া আছে এবং খুব ডিটেলসে কিন্তু ভেতরে আলোচনা করা। প্রত্যেকটা টপিক তোমরা একটু পড়ে নিতে পারো। ভারতের অর্থনীতির মধ্যে দেখতে পাবে অর্থনীতির ধারণা, প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আলোচনা রয়েছে, নীতি আয়োগ, জাতীয় আয়, অর্থনৈতিক বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, বাংলা ভাষাতে পুরোপুরিভাবে কিন্তু দেওয়া, মুদ্রাস্ফীতি, ভারতের ব্যাংক ব্যবস্থা, ভারতের অর্থ বাজার রয়েছে, বাজেট রয়েছে, দেখো কর ব্যবস্থা, অর্থ কমিশন, প্রত্যেকটা বিষয় খুব ভালো করে দেওয়া। পাশাপাশি শিল্প রয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, বেকারত্ব, দারিদ্রতা, অর্থনৈতিক বৈষম্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সেগুলো রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, যেটা আমাদের সায়েন্সের অংশ, সেখানে তোমরা দেখবে পদার্থবিদ্যা দিয়ে শুরু হচ্ছে, সেখানে রাশি, একক, পরিমাপ, গতি, বল, গতি, সূত্রাবলী, তাপ এবং তাপমাত্রা, আলো রয়েছে, অভিকর্ষ রয়েছে, তরঙ্গায়িত গতি রয়েছে, শব্দ রয়েছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সরল দোল গতি, প্রবাহীর ধর্ম, স্থিতিস্থাপকতা, সাধারণ যন্ত্র, স্থির তড়িৎ, চলতড়িৎ, চুম্বকত্ব, ঘর্ষণ, কার্যক্ষমতা, শক্তি, এগুলো সবই দেওয়া রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারই বলা যেতে পারে রয়েছে। এবং দেখো সায়েন্সের কথা যদি আমি বলি, এমন নয় যে এই সায়েন্স এখানেই দি বেস্ট সায়েন্স রয়েছে, তোমরা এর বাইরে সায়েন্সের জন্য অবশ্যই আলাদা করে পড়বে। ফিজিক্স এবং কেমিস্ট্রিটা অবশ্যই অন্য জায়গা থেকে একটু পড়তে পারো যদি আরও বেটার করে পড়তে হয়। আদারওয়াইজ এখানেও আমি বলবো বেসিক বিষয়গুলো সবই আলোচনা করা রয়েছে মোটামুটি পরীক্ষাতে যেগুলো আসে। এবং জীববিদ্যাটা কিন্তু বইটার মধ্যে আমি বলবো মোর দেন সাফিসিয়েন্ট রয়েছে। জীববিদ্যার জন্য তোমরা এখান থেকে পড়ে নিও, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন কিন্তু নেই।
তো আমি যেটা বলছিলাম রসায়নে, এখানে পরমাণুর গঠন, পর্যায় সারণী, পদার্থের অবস্থা, গ্যাসের সূত্রাবলী, তেজস্ক্রিয়তা, অ্যাসিড ক্ষার লবণ, ধাতু অধাতু, ধাতুবিদ্যা, দ্রবণ রয়েছে, জারণ বিজারণ রয়েছে, তড়িৎ বিশ্লেষণ রয়েছে, জৈব রসায়ন, শিল্প রসায়ন, পরিবেশ বিজ্ঞান, গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো সবই দেওয়া রয়েছে। এর পাশাপাশি জীববিদ্যার বিভিন্ন শাখা, জীবজগৎ রয়েছে দেখতে পাবে। এর পাশাপাশি এখানে যেমন রয়েছে আমাদের উদ্ভিদের গঠনগত বৈশিষ্ট্য, চলন গমন, পেশি কঙ্কালতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, শ্বাসতন্ত্র, বৃক্করেচনতন্ত্র, রক্ত এবং রক্ত সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র রয়েছে, জীবের জনন, কোষবিদ্যা, ক্রোমোজোম রয়েছে, কোষ বিভাজন, কলাতন্ত্র রয়েছে, উদ্ভিদের বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় ঘটনা দেওয়া রয়েছে। এর পাশাপাশি হরমোন, পুষ্টি, প্রাণের উৎপত্তি বিবর্তন, মানুষের রোগ রয়েছে, বংশগতি, আণবিক জীববিদ্যা আলোচনা রয়েছে। পরিবেশে যদি চলে আসো, প্রত্যেকটা পরিবেশের যে ইনফরমেশন রয়েছে আমি বলবো ওয়ান অফ দি বেস্ট দেওয়া রয়েছে, খুব ডিটেলসেই কিন্তু আলোচনা করা। এখানে বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে দেখতে পাবে দূষণ রয়েছে, বজ্র ব্যবস্থাপনা, দুর্যোগ বিপর্যয়, বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ বিপর্যয় রয়েছে, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, ওজন দেওয়া রয়েছে বা ওজন স্তরের ধ্বংস সম্পর্কে আলোচনা, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখানে যেমন রয়েছে জলাভূমি, পরিবেশগত আন্দোলনগুলো দেওয়া রয়েছে পরপর। এর পাশাপাশি বিভিন্ন যে আইন নীতি হয়েছিল পরিবেশ সম্পর্কিত বা পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সংস্থা, সেগুলো তাদেরকে নিয়ে আলোচনা করা। ঠিক আছে, প্রচুর টপিক কিন্তু বইটার মধ্যে রয়েছে এবং সূচিপত্র অনেকগুলো পাতা জুড়ে রয়েছে। কম্পিউটারের যে বিভিন্ন টপিকগুলো সেগুলো দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। এর পাশাপাশি সাধারণ জ্ঞানের প্রত্যেকটা টপিক যেগুলো হয় সব কিন্তু পরপর এখানে দেওয়া, তোমরা একটু নিজেরা এই জায়গাগুলো পজ করে দেখতে পারো। আচ্ছা, এর পাশাপাশি আমাদের সাধারণ জ্ঞান ভারতের ক্ষেত্রে যদি দেখো, ভারতের একদম বলতে পারো কেন্দ্রশাসিত অঞ্চল, বঙ্গরাজ্য থেকে শুরু করে জাতীয় পতাকা, ভারতের মধ্যে প্রথম মহিলা পুরুষ, প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা রয়েছে। এবং তার পাশাপাশি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেমন গুরুত্বপূর্ণ শিক্ষা বা গবেষণা সংস্থা বা এখানে ভারতের বিভিন্ন গবেষণাগারের নাম, এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এখানে পাবে। অ্যাব্রিভিয়েশনস রয়েছে বিভিন্ন। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া রয়েছে। সাধারণ জ্ঞান পৃথিবী দেখো, এর মধ্যে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা রয়েছে, এগুলো আমি ভেতরে অবশ্যই একবার কম বেশি দেখিয়ে দেবো। এগুলো কিন্তু সব আপডেটেড ইনফরমেশন পাবে। বলতে পারো এই বইটা এমন একটা জিকে বই যেটা কিন্তু এখনও পর্যন্ত সব থেকে বেশি আপডেটেড বই। খেলাধুলা যদি চলে আসো, অলিম্পিক সম্পর্কে রয়েছে, দেখো রিসেন্ট যে খেলাগুলো হয়েছে সেগুলো সব কিন্তু আপডেটেড পাবেন। 2025-এর IPL ইনক্লুডেড রয়েছে এখানে, দেখতে পাবে। বাকি যেই ইভেন্টগুলো যতটা পর্যন্ত হয়েছে সেই ততটা ইভেন্ট কিন্তু আপডেট তোমরা পাবে এখানে, ঠিক আছে, যেগুলো মানে স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে। এখানে সাহিত্য সংস্কৃতি দেখতে পাবে, প্রত্যেকটা টপিক এখানে আলোচনা করা, এগুলো আমি ভেতরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাবে স্পোর্টসের যে টপিকগুলো, কলকাতা বইমেলার ফোকাল থিম পর্যন্ত রয়েছে, ভারতের চিরাচরিত শাড়ি, বাংলা নাট্যশালা, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা পুরস্কারে যদি চলে আসো, দেখতে পাবে একেবারে আপডেটেড পুরস্কারের অংশটা রয়েছে, যেখানে ভারতরত্ন, পদ্মবিভূষণ, 2025 সালের পদ্মশ্রী প্রাপকের তালিকা রয়েছে, জ্ঞানপীঠ পুরস্কার 2025 সহ একেবারে আপডেটেড এগুলো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপডেটেড রয়েছে। আচ্ছা, দেখুন এমন ম্যাক্সিসাই রয়েছে, পরপর সবই কিন্তু পুরস্কারগুলো দেওয়া, বুকার পুরস্কার, পুলিৎজার, সাহিত্য একাডেমি রয়েছে। আচ্ছা, চলচ্চিত্রে যদি চলে আসো, ভারতের চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্র সংক্রান্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। এখানে যেমন 2024-এ যে ইভেন্টগুলো হয়েছিল সেগুলো সব আপডেট করা রয়েছে। আন্তর্জাতিক অস্কার অ্যাওয়ার্ড 2025 সহ লেখা রয়েছে আলাদা করে, মানে এগুলো কিন্তু একেবারে বলতে পারো পুরোটা আপডেটেড করে দেওয়া। ঠিক আছে, খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয়ে আপডেট করে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এবার আমরা বইটার প্রেজেন্টেশনে চলে আসবো। দেখো, এর আগে তোমরা বইটার প্রেজেন্টেশন আমার চ্যানেলে আমি অনেকবার এই বইটা ভিডিও করেছি, যতগুলো এডিশন হয়েছে মোটামুটি আমি যবে থেকে জানতে পেরেছি এই বইটা পাওয়া যায়, আমার পছন্দ হয়েছিল, তখন থেকে আমি কম বেশি ভিডিও এই বইটা নিয়ে করেছি আর কি, প্রত্যেকটা এডিশনেই। তো সেগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। তুমি যদি এর আগের এডিশনটা দেখো, 5th রিভাইজড এডিশন, তার সাথে এর কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো যে সিমিলারিটি রয়েছে, মানে একই রকম ধরনের প্রেজেন্টেশন রয়েছে। 5th এডিশনটাও এরকমই ছিল। তো সেগুলো আমি তোমাদের অবশ্যই একবার কম বেশি দেখিয়ে দেওয়ার ভিডিওটা চেষ্টা করবো, খুব বেশি বড় না করার, যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে বইটা সম্পর্কে একটা বোঝার ধারণা তৈরি হয়। আচ্ছা, আমরা যদি জিওগ্রাফিতেই চলে আসি, প্রথমে জিওগ্রাফি দিয়ে যেহেতু শুরু হচ্ছে, তো প্রথমে দেখো চ্যাপ্টারের শুরুতে কিন্তু এখানে ভূমিকা বলে একটা পার্ট রয়েছে, যেখানে লেখা রয়েছে, কেমন লেখা আমি জাস্ট একটু পড়ছি, যে বিখ্যাত গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে জিওগ্রাফিকা নামক গ্রন্থে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তো এই যে ইনফরমেশনগুলো, সেগুলোর মধ্যে কিন্তু দেখবে এখানে বোল্ড করে হাইলাইট করে দেওয়া রয়েছে বিভিন্ন ইনফরমেশনগুলো। ঠিক আছে, এর পাশাপাশি ভূগোলের সংজ্ঞা যেমন রয়েছে, স্ট্র্যাবো মতে আর কি ভূগোল কী বা সর্বজনীন গ্রাহ্য সংজ্ঞা কী রয়েছে, এই ধরনের বিষয়বস্তুগুলো একেবারে যেগুলো আমরা বলতে পারো জিওগ্রাফির গোড়ার যে বিষয়গুলো, সেগুলো থেকেই কিন্তু আলোচনাটা শুরু হচ্ছে, এটা প্রত্যেকটা সাবজেক্টই দেখতে পাবে। আচ্ছা, এখানে সাধারণ ভূগোল বা জেনারেল জিওগ্রাফি, যার মধ্যে মহাবিশ্ব সম্পর্কে তথ্য রয়েছে, যেমন এখানে দেওয়া রয়েছে বিগ ব্যাং তত্ত্ব অনুসারে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, এই ধরনের তথ্যগুলো বা সংজ্ঞা দেখতে পাবে। বিভিন্ন যে মতবাদগুলো ছিল মহাবিশ্ব সৃষ্টির, ঠিক আছে, জোয়ারীয় মতবাদ বা টাইডাল হাইপোথিসিস রয়েছে, বিগ ব্যাং থিওরি, বাইনারি স্টার হাইপোথিসিস রয়েছে, এই প্রত্যেকটা কত সালে হয়েছিল, কে প্রবর্তক ছিল, এই ধরনের ইনফরমেশন পাবে। আচ্ছা, এখানে যদি দেখো পার্সেক কি, আলোকবর্ষ কি, এগুলো নিয়ে এখানে ডিসকাশন রয়েছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ডিটেইলিং একটা আছে, মানে অল্পের মধ্যেও কিন্তু ডিটেলসে আলোচনা করা, একেবারে ওয়ান লাইনার ধরনের কিন্তু বই এটা নয়। আচ্ছা, এখানে নলেজ প্লাস বলে একটা অংশ পাবে, প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে নলেজ প্লাস বলে রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন ইনফরমেশনগুলো এক্সট্রা যেগুলো জানাটা প্রয়োজন ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে। মানে এখানে বিগ ব্যাং থিওরি সম্পর্কে আলোচনা রয়েছে বেশ কিছুটা।
আচ্ছা, এখানে সুপারনোভা সম্পর্কে দেখো তথ্য রয়েছে, এরকম কিছু কিছু বক্স টাইপেরও এক্সট্রা পাবে। এখানে নিহারিকা সম্পর্কে তথ্য, কি নিহারিকা কাকে বলে বা কি বৃত্তান্ত, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। ছায়াপথ দেখতে পাবে, সেগুলো নিয়ে আলোচনা। বিভিন্ন গ্রিক মানে গ্রিক শব্দ গ্যালাক্সিক্স, সিয়াস থেকে গ্যালাক্সি কথাটি এসেছে, ঠিক আছে। তো এই ধরনের তথ্য নক্ষত্রমণ্ডল সম্পর্কে রয়েছে, সোলার সিস্টেম বা সৌরজগৎ সম্পর্কে রয়েছে। 1543 সালে কোপার্নিকাস প্রথম সৌরজগৎ আবিষ্কার করেন, ঠিক আছে। তো এই বইটা প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো একটা দুর্দান্ত বই, পড়তে খুব ভালো লাগে, সহজ সরল ভাষাতে লেখা, একেবারে বলতে পারো মানে ইনফরমেশন খুব কম নেই, আবার প্রচুর যে অতিরিক্ত রয়েছে, যে প্রচুর অতিরিক্ত এমন দেওয়া থাকলে যে তুমি পড়ে শেষ করতে পারলে না, রিভাইজ করতে পারলে না, সেরকম ধরনের নয়। এখানে যতটা দেওয়া রয়েছে ততটা খুব ভালো করে কিন্তু পড়ে ফেলা যায়, এবং প্রেজেন্টেশন যেহেতু ভালো, পড়তে বেশি সময় কিন্তু লাগবে না, এবং ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলোই কিন্তু তোমাদের এই বইয়ের মধ্যে কভার হবে, ঠিক আছে। দেখো এখানে নলেজ প্লাস রয়েছে, ছবির ব্যবহার তোমরা পাবে। তো প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু এই জায়গাগুলো ভীষণ ভালো। এরপর গ্রহরূপে পৃথিবী যদি চ্যাপ্টারে চলে আসো, এখানে দেখো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল 4.5 মানে 54 বিলিয়ন বছর আগে। তো এই ধরনের ভাবে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া। পৃথিবীর আকৃতি রয়েছে, পৃথিবীকে জিওয়েড বা পৃথিবীর মানে বা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বলা হয়, এরকম ধরনের আর কি ইনফরমেশনগুলো। পৃথিবীর যে গতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা, পৃথিবী সম্পর্কে বিশেষ তথ্য। দেখো এর ছকের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন এখানে আলোচনা করা রয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো পৃথিবীর বার্ষিক গতি, তার উপরে প্রেজেন্টেশন রয়েছে। আর্নিক গতি, বার্ষিক গতি দুটোই দেওয়া রয়েছে, বা সিজনাল সাইকেল বা ঋতুচক্র সম্পর্কে আলোচনা রয়েছে এখানে। এখানে গ্রহণ দেখতে পাবে, এক্লিপস, চন্দ্রগ্রহণ সম্পর্কে আলোচনা। প্রপার ছবির ব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফির ক্ষেত্রে রয়েছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ভূগোলের ক্ষেত্রে কিন্তু ছবির প্রয়োজন, যেহেতু কার্তিক চন্দ্র মণ্ডল স্যার নিজে একজন জিওগ্রাফির শিক্ষক, তো তিনি অবশ্যই এই জিওগ্রাফি পার্টটা তারই তৈরি করা, তো স্যারই তৈরি করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু স্যার খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন। আমি একজন নিজে জিওগ্রাফি স্টুডেন্ট হিসেবে বলতে পারি যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এত সুন্দর করে মানে প্রত্যেকটা ডায়াগ্রাম ইউজ করে। দেখো এগুলো 3D ডায়াগ্রাম রয়েছে, তো এগুলোর কিন্তু অবশ্যই আমি বলবো প্রেজেন্টেশন খুব ভালো। শিলামণ্ডল যে অংশগুলো দেখো এখানে প্রত্যেকটার মধ্যে কত সুন্দর করে, একদম টেক্সট বুকে আমরা যেরকম পড়ি ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে দেওয়া রয়েছে। 3D ছবি, এখানে কত ভালো করে ছবি দেওয়া। আমি যখন জিওগ্রাফি অনার্সে আমরা এই ধরনের মানে প্রেজেন্টেশন নোটস বা বিষয়গুলো পড়তাম, আমি স্যারের লেখা বইও প্রচুর পড়েছি আর কি, মানে অনার্স পড়ার সময়। তো অবশ্যই সেখানে জিওগ্রাফি খুব ভালো লাগতো, এবং এই বইটার ক্ষেত্রেও কিন্তু তাই। মানে জিওগ্রাফির প্রেজেন্টেশন আমি বলবো যে প্রথমে যেহেতু জিওগ্রাফি দিয়েই শুরু হচ্ছে, অবশ্যই কিন্তু খুব ভালো রয়েছে। এবং ইনফরমেশনের কথা যদি বলি, বা মানে যে ধরনের ডেটা ভিত্তিক আলোচনাও রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া রয়েছে। মানে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট বিষয় প্রয়োজন হয় আর কি জিওগ্রাফির ক্ষেত্রে, আমি প্রথম যেহেতু ফিজিক্যাল জিওগ্রাফিটার নিয়ে আলোচনা করছি, সাধারণ ভূগোল, তো তার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। এখানে যেমন কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ খুব সুন্দর করে দেওয়া রয়েছে এখানে, ক্রান্তীয় আর্দ্র জলবায়ু। তো এখানে এই ধরনের যে ইনফরমেশনগুলো এখান থেকে হয়তো বা প্রশ্ন খুব কম আসে, মানে কতটা প্রশ্ন হয়তো এগুলো থেকে আসে না, মানে এখনও পর্যন্ত হয়তো আসেনি, কিন্তু পরবর্তীকালে এই টপিকগুলো থেকে প্রশ্ন কিন্তু আসতেও পারে, কারণ এগুলো কিন্তু ফিজিক্যাল বা জিওগ্রাফি বা সাধারণ ভূগোলের মধ্যে কিন্তু, বা জেনারেল জিওগ্রাফির মধ্যে এই বিষয়গুলো কিন্তু পড়ে। তো অবশ্যই আমি বলবো যে পরীক্ষার তুমি প্রিপারেশন নিচ্ছ, সেটা রেলওয়ে হতে পারে, আদারওয়াইজ সেটা ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষা হতে পারে, বা সেন্ট্রালে তুমি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আমি বলবো অবশ্যই কিন্তু সিলেবাসের মধ্যে যেই টপিকগুলো মানে যে সাবজেক্টগুলো থাকে সেগুলোকে কিন্তু একেবারে কাভারি করে যেও, কারণ খুবই আনপ্রেডিক্টেবল বিষয়, এখন কখন কোথা থেকে প্রশ্ন দিয়ে দেয়। তো অবশ্যই কিন্তু এই বইটা যারা সংগ্রহ করবে, তো আমি তো বলেই দিয়েছি তোমরা এটা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই বইটাকে পড়তে পারো। অবশ্যই যদি এই বইটা তুমি মানে পড়ো বা পারচেস করে আমাদের কাছ থেকে সংগ্রহ করো, যদি মানে বইটাকে সিলেক্ট করে থাকো যে তুমি এখান থেকে জিকেটা পড়বে ডেসক্রিপটিভ ব্যাপারে, অবশ্যই কিন্তু প্রত্যেকটা জায়গা খুব ভালো করে পড়ে নিও, কোনো জায়গাটাই বাদ দিও না। অবশ্যই মানে হাতে সময়টা বুঝে, যদি দেখো যে না আমার হাতে সময় কম রয়েছে, তাহলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে মনে হচ্ছে তোমার, বাছাই করে সেগুলোকে পড়ে যাও। পরে কিন্তু হাতে সময় পেলে পরে বাকি অংশগুলোকেও অবশ্যই রেডি করে রেখো, ঠিক আছে। আমার মনে হয় এই বইটা ভালো করে পড়লে ডেসক্রিপটিভ জিকে নিয়ে কিন্তু তোমাদের আর খুব একটা ভাবতে হবে না, মানে ওয়ান ডে যে কোনো এক্সামের জন্য বা ইনক্লুডিং এসএসসির পরীক্ষাগুলো। আমি ডাব্লিউবিসিএস মেন্সের কথা বলবো না, ডাব্লিউবিসিএস মেন্স এই বইটা থেকে কভার হবে না, এর জন্য আরও ডিটেলস তোমাদেরকে টেক্সট বুক পড়তে হবে। তবে প্রিলিমসের জন্য কিন্তু এই বইটা খুব ভালো একটা অপশন। আচ্ছা দেখো, ভারতের ভূগোলে যদি চলে আসো, সেটা জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানে আমাদের ভারতের অবস্থান প্রতিবেশী দেশসমূহ নিয়ে আলোচনা রয়েছে, যেখানে দেখতে পাবে ভারত এশিয়া মহাদেশে অবস্থিত, তার অক্ষাংশ অনুসারে উত্তর এবং দ্রাঘিমাংশ অনুসারে পূর্ব গোলার্ধের দেশ, খুব ইম্পর্টেন্ট টপিক। এখানে দেখতে পাবে একটা ভালো জিনিস রয়েছে, দেখো ডাব্লিউবিসিএস মেইনসে এই কোশ্চেনটা এসেছিল, ভারতের আকৃতি প্রায় চতুর্ভুজাকার, ঠিক আছে। তো এটা ডাব্লিউবিসিএস মেইনসে 2017 প্রশ্ন। ভারত অংশ মানে অক্ষাংশ অনুসারে ভারতের মূল ভূখণ্ডের অবস্থান 8.4 মানে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, মানে সেটা পাশে কন্যাকুমারিকা, এবং এখানে কিন্তু মানে ইন্দিরা পয়েন্ট বা ইন্দিরা কল সেটার উল্লেখ কিন্তু রয়েছে। তো এখান থেকে ডাব্লিউবিসিএস মেইনস 2019 প্রশ্ন এসেছিল। তো মানে একেবারে যে আমি যেটা বললাম যে ডাব্লিউবিসিএস মেইনসে কাজে মানে একেবারে কাজে লাগবে না সেই বিষয়টা কিন্তু নয়, মানে এখান থেকে তোমার ডাব্লিউবিসিএস মেইনসেও কাজে লাগবে, তবে আরও বেশি তোমাকে
তোমাকে অন্য বই থেকেও পড়তে হবে, এটাই আর কি বলতে পারো মোদ্দা কথা। তবে এখানে অনেক কিছু দেখবে পাশে কিন্তু WBCS মেন্সের থেকে ডিরেক্ট কোয়েশ্চেন এখান থেকেও এসেছিল। আচ্ছা, এখানে আমাদের একদম ভারতের ভৌগোলিক বিস্তৃতির ছবি রয়েছে এবং এর পাশাপাশি তুমি অনেক জায়গাতে দেখবে প্রিলিমসে কোথা থেকে প্রশ্ন হয়েছে, মেন্সে কোথা থেকে প্রশ্ন হয়েছে, একটা কিন্তু ধারণা হয়ে যাবে যে এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো একটা কথা আমার যেটা মনে হয় অ্যাজ এ জিওগ্রাফি স্টুডেন্ট, WBCS মেন্সের জিওগ্রাফি প্রশ্ন খুব একটা কঠিন হয় না, একটু ইজি ধরনেরই থাকে আমার যেটুকু মনে হয়েছে। আচ্ছা, এখানে যেমন WBCS মেন্স 2017 এই যে এখান থেকে এসেছিল কর্কক্রান্তি রেখা 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, এটা প্রিলিমসেও অনেকবার হয়তো বা এসছে। মেন্সে এই যে কোশ্চেনটা এসেছিল, মোট উপকূলের দৈর্ঘ্য কত রয়েছে, 7516.6 কিলোমিটার। ঠিক আছে, এখানেও দেখতে পাবে WBCS প্রিলিমসে 1999 সালে এসেছিল। ঠিক আছে, কোনো না এটা হয়তো আরও অন্যান্য পরীক্ষাতেও এসেছিল, শুধুমাত্র যেহেতু এই বইটা বাংলা ভার্সনে, তো এই পরীক্ষাগুলোর উপরে যেহেতু এটা বলতে পারো আমরা ওয়েস্ট বেঙ্গলের একটা স্ট্যান্ডার্ড লেভেলের পরীক্ষা, সেগুলোর নাম পাশগুলো কিন্তু লেখা রয়েছে। আদারওয়াইজ তুমি ইনফরমেশন দেখো, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ভীষণ সুন্দর, মানে এসছে পরীক্ষাতে সেই জন্য দেওয়া তা নয়, প্রত্যেকটা তথ্য এখানে খুব ভালো করে দেওয়া। যেমন ভারতের মোট রাজ্য হলো 28টি, কেন্দ্রশাসিত অঞ্চল 8টি রয়েছে, এগুলো তো পুরোপুরি আপডেটেড। বা এখানে দীর্ঘতম উপকূল রাজ্য গুজরাট এবং দীর্ঘতম উপকূল যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 1962 মানে 1962 কিলোমিটার। এই ধরনের তথ্য রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রণালী যেগুলো 10 ডিগ্রি চ্যানেল বলতে পারো, 9 ডিগ্রি চ্যানেল, বা এখানে দেখো 8 ডিগ্রি চ্যানেল রয়েছে, মান্নার উপসাগর রয়েছে, ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী রয়েছে, আলোচনা রয়েছে। কোন কোন দেশের সাথে কেমন কি বলতে পারো যে মানে বর্ডার লাইন রয়েছে বা সীমানা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে বিবরণ রয়েছে, তাদের সীমান্ত কেমন কি, রাজধানী, সর্বোচ্চ শৃঙ্গ, দীর্ঘতম নদী, ভাষা, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে ভূপ্রকৃতির একটা বলতে দেখতে পাবে ম্যাপ রয়েছে প্রপার, সেখানে আমরা দেখতে পাবো মানে যে দুন উপত্যকা সম্পর্কে দেখো আলাদা করে নলেজ প্লাসের মধ্যে ইনফরমেশন রয়েছে। এছাড়াও হিমালয় শ্রেণীবিভাগ প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর কেমন রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আমি বলবো খুব সুন্দর করে আলোচনা করে। এখানে দেখো দৈর্ঘ্য বরাবর হিমালয়ের যে ছবিটা কত সুন্দর করে এখানে কিন্তু প্রেজেন্ট করেছে। এখান থেকে ইজিলি তোমরা বুঝতে পারবে কাশ্মীর হিমালয় এটা, হিমাচল এটা, কুমায়ুন এটা। ঠিক আছে, এভাবে কিন্তু ইজিলি বুঝতে পারবে বিষয়গুলো। আচ্ছা, তো তার পাশাপাশি আমাদের গিরিপথগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে পুরো ডিটেলসে ছক দেওয়া রয়েছে। গিরিপথ সমূহ উল্লেখযোগ্য যে হিমবাহগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে এবং সেটা কোন কোন পর্বতশ্রেণীর মধ্যে আলাদা আলাদা করে পড়ছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া। এই জায়গাগুলো থেকে ট্রিকি কোয়েশ্চেন SSC পরীক্ষাতে রেলে কিন্তু দেয়। আচ্ছা, এখানে উত্তর ভারতের সমভূমি নিয়ে দেখো ডিটেলস আলোচনা রয়েছে, রাজস্থান সমভূমি, পাঞ্জাব হরিয়ানা সমভূমি সম্পর্কে আলোচনা রয়েছে, এখানে গঙ্গা সমভূমি সম্পর্কে আলোচনা, মধ্য গঙ্গা, প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে, ইনক্লুডিং মানে ব্রহ্মপুত্র সমভূমি যেটা, সেটা নিয়ে আলোচনা কিন্তু রয়েছে। তো এইগুলো প্রত্যেকটা পাতা আমার মনে হয় দেখিয়ে মানে ভিডিওটা বড় করার প্রয়োজন নেই। ইনফরমেশন বা তথ্য যেরকম রয়েছে আর কি, প্রেজেন্টেশনের কথা যদি বলি, সেগুলো কিন্তু আমি বলবো ওয়ান অফ দি বেস্ট। দেখো এখানে বিভিন্ন পরীক্ষার নাম মানে স্পেশালি WBCS প্রিলিমস বা মেন্সের উল্লেখগুলো পাশে পেয়ে যাবে, যেটাতে কি হবে তোমাদের কিন্তু একটা সুবিধা হবে, যারা মানে যে কোনো পরীক্ষার জন্যই পড়ো না কেন বুঝতে পারবে যে এইখান থেকে এরকম একটা ভালো পরীক্ষাতে যখন এই প্রশ্নটা এসছে, তারা কিন্তু এই প্রশ্নটা অন্যান্য পরীক্ষাতেও আসতে পারে, এখান থেকে একটা কিন্তু ভালো তোমাদের নলেজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে ভারতের নদ নদী বা হ্রদ যদি দেখো, সেখানে প্রথমেই কিন্তু সিন্ধু নদী এবং তার উপনদীগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। দেখো প্রত্যেকটা ভাষা WBCS প্রিলিমস 2019 এসছে, মেন্স 19 এসছে, 18তে এসছে। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট। তাদের যে আলাদা করে একটা স্ট্র্যাটেজিকের বই হয় মন্ডল প্রকাশনী, সেই বইটা যদি তোমরা এখন দেখো, একেবারে লাস্ট যে 4th এডিশনটা এসেছিল, সেখানেও কিন্তু তাই প্রত্যেকটা ইনফরমেশনের পাশে পাশে তারা কিন্তু পরীক্ষার নামগুলো উল্লেখ করে দিয়েছিল, কোন পরীক্ষাতে এই ইনফরমেশনগুলো এসছে। তো এটা অবশ্যই কিন্তু খুব ভালো একটা দিক যে বইগুলো মানে এতটা ভালো খেটে তৈরি করা হচ্ছে। যখন এই জায়গাগুলো দেওয়া হচ্ছে, অবশ্যই কিন্তু এগুলোর জন্য একটু খাটাটা প্রয়োজন, মানে রিসার্চ প্রয়োজন রয়েছে, তবেই জানা যায় যে অমুক ইনফরমেশন অমুক পরীক্ষাতে এসছে, এবং বইটা সেইভাবেই কিন্তু মানে সাজানো গোছানো কিন্তু সেভাবে রয়েছে। তো অবশ্যই আমি বলবো এই বিষয়গুলো কিন্তু খুব ভালো। বাংলা ভাষাতে কিন্তু শুধুমাত্র যদি আমি জেনারেল স্টাডিজের কথা বলছি না, জিকে মেড ইজি বইটার নাম যেহেতু করা রয়েছে, অর্থাৎ জেনারেল নলেজ, সেদিক থেকে বিচার করলে কিন্তু এটা অবশ্যই একটা দারুণ বই, মানে খুবই একটা ভালো বই বলতে হয়, বইটা প্রশংসা করার মতনই বই। আচ্ছা, এরপরে ভারতের জলবায়ু দেখতে পাবে, এখানে যেমন রয়েছে ভারতে একটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ, WBCS মেন্স 2018তে এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে, তো এখানে বাকি ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, এগুলো নিয়ে আমি মানে অতিরিক্ত আলোচনা করছি না, কারণ তোমরা কম বেশি অনেকের যাদের কাছে বইটা রয়েছে তারা কম বেশি জানো যে এই বইটার মধ্যে কেমন ইনফরমেশন রয়েছে, তুমি পড়ে কতটা স্যাটিসফাই হয়েছো। এবং যারা নতুন নেবে এই বইটা, তারা কিনলেই বুঝতে পারবে যে বইটার মধ্যে কতটা মূল্যবান মানে ইনফরমেশন দেওয়া রয়েছে, বইটা কতটা ভ্যালুয়েবল মানে একটা চাকরির পরীক্ষার জিকের জন্য, সত্যি খুব ভালো। আচ্ছা, দেখো এমন অনেক জেনারেল স্টাডিজের বই রয়েছে, মোটা মোটা বই, আমি একটা মানে হয়তো শুনতে খারাপ লাগবে অনেকেরই, সেগুলোর মধ্যে জেনারেল স্টাডিজ বলে সেখানে অনেক কিছু থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে, ইংলিশ থাকে, তোমার হচ্ছে মানে এই ধরনের বিভিন্ন বিষয়, প্রিভিয়াস ইয়ার থাকে, MCQ থাকে, সব কিছু মিলিয়ে সব প্রচুর মোটা হয়ে যায় বই। আলটিমেটলি কিন্তু GS-এর যে পোর্শনটা সেটা কিন্তু অনেক কম থাকে, সেই যে বলতে পারো খিদেটা, সেটা কিন্তু এই বইটা পূরণ করছে। কারণ এই বইটা শুধুমাত্র জেনারেল স্টাডিজের মানে জিকের বা জেনারেল স্টাডিজের বই, এর মধ্যে কোনো MCQ নেই, যা রয়েছে একেবারে জিকে রয়েছে বলতে পারো, এবং ডেসক্রিপটিভ মেথডে রয়েছে। এবং তার জন্যই কিন্তু এই বইটার তথ্য কিন্তু আমি বলবো আর 5টা বইয়ের থেকে বা জেনারেল স্টাডিজের আর 5টা বই, সেগুলো থেকে কিন্তু আমি বলবো তথ্য অনুযায়ী অনেকটা বেটার, প্রেজেন্টেশন অনুযায়ীও কিন্তু অনেকটা ভালো এই বইটা।
ঠিক আছে। তো যাই হোক, সেটা আমি একটু মনে হলো একটু বলে দেওয়াটা প্রয়োজন, বলে দিলাম তোমাদেরকে। এবার যার যার নিজস্ব চয়েস রয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন মতামত অবশ্যই থাকবে, তো সেই বুঝে তোমরা বই পড়বে। কারো কাছে হয়তো জিকের জন্য এই বইটা বেশি ভালো লাগে। দেখো, আমি আমাদের বুক শপ থেকে আমরা যে পরিমাণে বই সেল করি জিএসের জন্য, এটা বেস্ট সেলিং বুক আমাদের জিকের জন্য। এই বইটা বাংলা ভাষাতে সব থেকে আমাদের কাছে বেশি চলে। এরপরে যে বইটা চলে সেই বইটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। মানে এই বইটা হয়তো আমি ভিডিও করেছি, দেখো জেনারেল নলেজ, এটা মানে তরুণ গোয়েলের বই, 2026-এর এডিশন, লাস্ট এটাই বেরিয়েছিল। তো এই বইটা আমাদের কাছ থেকে চলে, কিন্তু আমি সেরকমভাবে এই বইটা ভালো মন্দ নিয়ে আমার ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ইংরেজি ভার্সনটা বলবো অবশ্যই ভালো, বাংলা ভার্সনটা নিয়ে আমার কিছু সমস্যা ছিল, আমি সেই ভিডিওতে বলেছিলাম। আশা করি পরবর্তী এডিশনে সেগুলো ঠিক করে আসবে, যদি কোম্পানির কাছে ফিডব্যাক পৌঁছায়। ঠিক আছে। তো আদারওয়াইজ কিন্তু বাংলা ভাষাতে আমি বলবো, আমি এই ভিডিওটার মধ্যেও বলছি, যদি শুধুমাত্র জিকে পড়তে হয় তোমরা এই বইটা নির্দ্বিধায় নিতে পারো। তো এই প্রকাশনী থেকে আমাকে শুধুমাত্র হয়তো একটা বই দেওয়া হয়েছে স্পেসিমেন কপি হিসেবে, আমাকে কিন্তু কোনো রকম পয়সা দেওয়া হয়নি, বলা হয়নি যে না তুমি এই বইটার সম্পর্কে তো ভালোই বলবে। আমি ভালো মানে যেহেতু রয়েছে সেই কারণের জন্য ভালো বলছি। এবং আমি চাইলে পরে আরও অনেক বেশি মানে দামি দামি বই তোমাদের রিকমেন্ড করতে পারি, সেগুলো বিক্রি করলে আমার নিজের পার্সেন্টেজ আরও বেশি থাকবে। ঠিক আছে। তো সেগুলো একেবারে মানে কোনো বই খারাপ নয়, প্রত্যেকটা বইটা নিজের জায়গাতে ভালো। যদি শুধু জিকের দিক থেকে বিচার করি তাহলে অবশ্যই কিন্তু এই বইটা আমি একটুখানি অবশ্যই তোমাদেরকে এগিয়ে রাখবো। আর একটা বই ভালো রয়েছে, আমি এই ভিডিওটার মধ্যে সেটা সম্পর্কে বলে দিচ্ছি, রায় মার্টিনের যে জিকে ক্র্যাকার বইটা রয়েছে, যারা যারা মানে এটার বাইরে আরও বেশি ইনফরমেশন জানতে চাও, আরও বেশি পড়তে চাও, তারা কিন্তু সেই বইটাকেও দেখতে পারো, সেটাও একটা ভালো অপশান। তবে যারা আমি বলবো যে মানে ওয়ান ডে এক্সামের জন্য বই নিতে চাইছো, তারা কিন্তু নির্দ্বিধাতে এই বইটাকে নিতে পারো। এই বইটার মধ্যে খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয়বস্তু সাজানো গোছানো রয়েছে। আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের বই। আমার অনেক বন্ধুবান্ধবরা আমার কাছ থেকে এই বইটা কিন্তু সংগ্রহ করেছে, মানে আমার লোকাল যারা বন্ধুবান্ধব রয়েছে চাকরি পরীক্ষার জন্য এখনও পড়ছে, তারা এই বইটা নিয়ে কিন্তু পড়ে। তাদের দিক থেকেও ফিডব্যাকটা খুব ভালো এই বইটা সম্পর্কে, এটা সম্পর্কেও ভালো। বা অন্য যে বইগুলো রয়েছে তারাও সেই বইগুলো পড়েছে, সেগুলোকেও তারা ভালো মন্দ সবই বলেছে, এই বইটারও ভালো মন্দও বলেছে। আচ্ছা দেখো, এবার আমাদের এখানে ভারতের শক্তি সম্পদ সম্পর্কে আলোচনা রয়েছে, ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র সমূহ সম্পর্কে আলোচনা রয়েছে। তো ভারতের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র হলো কয়না জলবিদ্যুৎ প্রকল্প। ঠিক আছে, এরকমভাবে ইনফরমেশনগুলো দেওয়া। তো দেখো, আমি মানে বইটার সম্পর্কে যে মানে যে মোটামুটি কিছু এক্সট্রা কথা যেগুলো তো আগের ভিডিওগুলোতে বলা হয়নি, সেগুলো কিছু বললাম আর কি। অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে এই বইটা ভালো নাকি তরুণ গোয়েল ভালো, নাকি রায় মার্টিন ভালো, নাকি ডাব্লিউবিসিএস ম্যানুয়াল ভালো হবে, ক্র্যাক ডাব্লিউবিসিএস ভালো হবে। তো সেরকম ধরনের প্রশ্ন থাকে, তো সেগুলো নিয়ে তো আলাদা করে ভিডিও সেভাবে করা হয় না, মানে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আমি এই ভিডিওটার মধ্যে কিছুটা তোমাদের একটু হালকার উপরে বলে দিলাম আর কি। দেখো, এখানে যেমন রয়েছে গুজরাটের আহমেদাবাদকে সব থেকে বেশি সংখ্যক কাপড় মিল থাকায় একে ভারতের ম্যানচেস্টার বলে। ভারতের ম্যানচেস্টার বলে আমরা জানতাম, কেন বলে এখান থেকে তোমরা জানতে পেলে। আচ্ছা, 1818 সালে পশ্চিমবঙ্গের ঘুষুরি ফোর্ট গ্লস্টারে প্রথম ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল। এটা এখন ডাব্লিউবিসিএস মিন্স 2015-তে এসেছিল। ঠিক আছে, এখানে যেমন ভারতের পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র সমূহ, দেখো বঙ্গাইগাঁও যেটা আমাদের অসমে রয়েছে পেট্রোকেমিক্যাল, বা এখানে পাট শিল্প সম্পর্কে আলোচনা রয়েছে, পশম শিল্প সম্পর্কে আলোচনা রয়েছে, খুব সুন্দর করে দেওয়া। দেখো, এই বইটার মধ্যে আমি যেটা বলছিলাম যে একটা দুটো জিনিস আমার মনে হয় পরবর্তীকালে আরও ইম্প্রুভ হয়েছিল। সায়েন্সের মধ্যে আমাদের বায়োলজিটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, ফিজিক্স কেমিস্ট্রি আরও মানে বেটার পরবর্তীকালে আশা করি হয়ে যাবে আর কি। মানে ইতিমধ্যেই যে খুব খারাপ আছে তা নয়, ভালোই রয়েছে, তো পরবর্তীকালে সেটা আরও বেশি ইম্প্রুভ হবে। দেখো, কোনো একটা পার্টিকুলার মানে সিঙ্গেল বইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট যে প্রত্যেকটা সমানভাবে ভালো থাকবে সেটা কিন্তু কখনো বলা যায় না। প্রত্যেকটা জিনিসেরই প্রোজ অ্যান্ড কনস থাকে, সেটা তুমি যে আইটেমই ইউজ করো না কেন, সেটা বই হতে পারে, কোনো একটা গ্যাজেট হতে পারে, ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে, কোনো একটা পোশাক আশাক হতে পারে, বা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসও হতে পারে। তো সেরকমই আর কি। তবে এই বইটার মধ্যে ভালোর দিকটাই কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম রয়েছে, বেশি দিকটাই ভালো। মানে এই বইটাকে যদি বলতে হয় কেমন বই, আমি একটা কথাই বলবো, এটা একটা খুব ভালো একটা জিকে বই। ঠিক আছে, দেখো তোমরা প্রেজেন্টেশন দেখেই হয়তো বুঝতে পারছো, যাদের ভালো লাগা তাদের ভালো লেগেই যাবে বইটা দেখে। এবং যারা মানে জিকে পড়তে ভালোবাসো, তারাও কিন্তু অবশ্যই এই বইটা সংগ্রহ করে পড়তে পারো। অবশ্যই মানে জ্ঞানের সমৃদ্ধির জন্যও এটা কিন্তু একটা ভালো বই। ভারতের পরিবহন দেখতে পাচ্ছ এখানে রয়েছে, হীরক চতুর্ভুজ ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল সম্পর্কে আলোচনা রয়েছে, ভারতের রেলপথ অঞ্চল রয়েছে, দেখো বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে তথ্য রয়েছে এখানটাতে। তো অবশ্যই ভালো বইটা। যখন প্রথম থার্ড এডিশন আমি ভিডিও করেছিলাম তখন বইটা এতটা সমৃদ্ধ ছিল না, তখন ইনফরমেশনের অনেক অবশ্যই ঘাটতি ছিল। পরবর্তীকালে কোম্পানির থেকে ভিডিও থ্রুতেই হোক বা স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিয়ে তারা কিন্তু অবশ্যই বইটাকে এখন খুব ভালো জায়গাতে পৌঁছে দিয়েছে। টাইগার সেন্সাস এখানে রয়েছে। আচ্ছা, তবে মানে এই বইটা 6th এডিশন রয়েছে, যারা ওই 5th রিভাইজড এডিশনটা কিনেছিলে আমি বলবো শুধুমাত্র মানে জাস্ট হয়তো কয়েকদিন আগে আমাদের কাছে সংগ্রহ করেছো, ঠিক আছে, তাদের আমি বলবো নতুন করে এটা নেওয়ার একদমই প্রয়োজন নেই, তোমরা সেই বইটাই পড়ো। পরবর্তীকালে যদি মনে হয় তখন তোমরা আবার যখন হয়তো দেখা গেলো আরও 2-3 এডিশন মানে ওভার হয়ে গেল, ততদিনের মধ্যে যদি চাকরি পেয়ে যাও তো খুবই ভালো। আমি বলবো যে একটা বই কিনে যেতে পেয়ে যাও, বা বারবার করে যাতে বই না কিনতে হয়। যদি ততদিন পর্যন্ত দেখো যে না হয়নি আপডেট, মানে আমি তো ভিডিও করবো, ভিডিওগুলো দেখে নেবে, দেখার পরে যদি মনে হয় যে না এবার আমার নেওয়ার প্রয়োজন হয় তখন নিও। আদারওয়াইজ যারা ওই 2nd এডিশন বা 3rd এডিশন রয়েছে বইটা হয়তো পড়ে ফেলেছো,
তারা চাইলে এই বইটা নিতে পারো, বা তোমরা অন্য কোনো এমসিকিউ বইতেও শিফট করতে পারো থিওরি পড়া হয়ে গেলে, বা যদি মনে হয় যে না আমি একটুখানি আপডেটেড বই আরেকবার একটুখানি পড়বো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এটা নিয়ে কিন্তু একবার রিভিশন মতো করে করতে পারো, আর নতুন ইনফরমেশনগুলো পাবে সেগুলোকে একটু নোট ডাউন করে নিও বা এখানেই মার্ক করে নিও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে চলে আসবো। সেখানেও দেখবে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। 1947 সালে দেশভাগের সময় পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়েছিল, WBCS মেন 2017 প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, আয়তনের বিচারে বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা, ক্ষুদ্রতম জেলা কলকাতা। দেখো WBCS মেন 2017 ইনফরমেশন রয়েছে। এইভাবে কিন্তু আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেটা খুব ভালো করে দেওয়া। এখানে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, উত্তরে পার্বত্য অঞ্চল, তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল, তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। ভূপ্রাকৃতিক অঞ্চলের ম্যাপ রয়েছে এখানে। তো এই প্রেজেন্টেশনগুলোও কিন্তু বইটার মধ্যে খুব ভালো। পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে রয়েছে এখানে। দেখো নলেজ প্লাসের মধ্যে WPDCL সম্পর্কে রয়েছে, যেটা মানে রূপনারায়ণ নদীর তীরে পশ্চিমবঙ্গের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দামোদর ভ্যালি ডিভিসি সম্পর্কে আলোচনা রয়েছে। মানে শুধুমাত্র ডিভিসি সম্পর্কে যে কত সালে হয়েছিল তা নয়, মানে এক্সট্রা বেশ কিছু তথ্য কিন্তু দেওয়া আছে। পূর্ব দিকের নদী, পশ্চিম দিকের নদী বা নদী তীরবর্তী বিভিন্ন যে শহরগুলো রয়েছে, যেমন এই কিছু কিছু কোশ্চেন, যেমন শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে অবস্থিত। এখানে আবার শিলিগুড়ি হলো সমগ্র উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, এখানে স্টার দেওয়া রয়েছে, ইনফরমেশন রয়েছে। দামোদর নদীর উপনদী, তো এরকম ধরনের এখানেও স্টার থাকবে দামোদরের উপরে অবশ্যই। তো এরকমভাবে দেওয়া। এখানে পশ্চিমবঙ্গের জলবায়ু যদি দেখো সুন্দর করে রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জেলা হলো আলিপুরদুয়ার, সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত জেলা হলো পুরুলিয়া। WBCS মেন 17-15 এসেছিল। তবে বীরভূমের ময়ূরেশ্বর হলো পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান বা ড্রাইস্ট প্লেস। এইভাবে কিন্তু মানে ইনফরমেশনগুলো পাবে। খুব সুন্দর করে দেখো। পশ্চিমবঙ্গের শীতলতম স্থান হলো দার্জিলিংয়ের সান্দাকফু। পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে রয়েছে। পশ্চিমবঙ্গের মৃত্তিকা রয়েছে এখানে, স্বাভাবিক উদ্ভিদ বন্যপ্রাণী। পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কে আলোচনা দেখতে পাবে। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ সম্পর্কে রয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে রয়েছে। পরপর কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, এবং মানে প্রত্যেকটা টপিকের মধ্যে মানে বলতে পারো সাব টপিক যেগুলো হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে টাচ করা হয়েছে, মানে কোনো বিষয়কে বাদ দেওয়া হয়নি। এই যে জায়গাটা দেখো কতটা ইম্পর্টেন্ট জায়গা। এক নজরে পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, পশ্চিমবঙ্গের সবচেয়ে শৃঙ্গ সান্দাকফু, পশ্চিমবঙ্গের প্রধান নদী ভাগীরথী হুগলি, প্রধান মানে ফুল কী রয়েছে, প্রধান পশু, একেবারে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে সব ইনফরমেশন কিন্তু এখানে খুব সুন্দর করে চার্টের মধ্যে প্রেজেন্ট করেছে। এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পরীক্ষাতে দেখবে চলে আসে। আচ্ছা, এবার আমাদের এখানে কালারফুল ম্যাপ যেটা সেটা দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা জেলার ম্যাপ রয়েছে, এবং তার নিচে নিচে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমি এই পৃষ্ঠাগুলো নিজে আর কি কাটিনি, কারণ আমি আগের এডিশনগুলোতেও এগুলো দেখে নিয়েছিলাম, একই রকম প্রেজেন্টেশনই এগুলোতে রয়েছে। খুব সুন্দর। এর যে পেপারটা একেবারে বলতে পারো আমাদের ওই ফটো পেপার টাইপের, এবং তার উপরে কালার প্রিন্ট করে কিন্তু সেই পার্টিকুলার যে ডিস্ট্রিক্ট তার ম্যাপ রয়েছে, এবং তার মধ্যে কিন্তু পুরো গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো সেগুলো দেওয়া আছে। এগুলো তোমাদের কিন্তু অবশ্যই আমি বলবো যে ক্ষেত্রে কাজে দেবে সেটা হলো ইন্টারভিউর ক্ষেত্রে, বা আদারওয়াইজ তোমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রেও এগুলো কাজে লাগবে। প্রত্যেকটা জেলার কিন্তু এখানে আমাদের আপ টু কলকাতা 23টা জেলা সম্পর্কেই কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের ইতিহাসটা শুরু হচ্ছে, ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তির সংগ্রাম। সেখানে ভারতের ইতিহাসের মধ্যে একেবারে প্রাচীন ভারতের যে ইতিহাস সেই বিষয়গুলো তোমরা পাবে। সেখানে সাহিত্যিক উপাদান রয়েছে, বা বলতে পারো যে অসাহিত্যিক উপাদান। তার মধ্যে শিলালিপি, মুদ্রা সম্পর্কে দেখতে পাবে, মহাকাব্য, ধর্মশাস্ত্র, জৈন সাহিত্য, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে নলেজ প্লাস রয়েছে, যেখানে আমাদের ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা জন মার্শালের নামের উল্লেখ রয়েছে। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক আলেকজান্ডার ক্যানিংহাম, প্রিলিমস 2000 WBCS 2016 এসেছিল। ঠিক আছে, এর পাশাপাশি এখানে প্রাক-ইতিহাস যুগ সম্পর্কে পরপর আলোচনা, প্রধান বৈশিষ্ট্য কী ছিল, নলেজ প্লাসের মধ্যে আরও ইনফরমেশন। ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু দেখো কত সুন্দর ছবির ব্যাপার রয়েছে, ভীমবেটকার গুহা চিত্র রয়েছে। মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ নিয়ে আলোচনা। এখানে মেহেরগড় সভ্যতা দেখতে পাবে রয়েছে, যেমন বলছে যে 1974 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক জেন ফ্রেসোয়া জারিজ এবং রিচার্ড মিডো এই সভ্যতা আবিষ্কার এবং কাল নির্ণয় করে। হরপ্পা সভ্যতা সম্পর্কে আলোচনা রয়েছে দেখতে পাবে, আবিষ্কার কবে হয়েছিল, নগর পরিকল্পনা কেমন ছিল, প্রত্যেকটা বিষয় সম্পর্কে ছবি দিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করা। নলেজ প্লাসের মধ্যে কত ইনফরমেশন, হরপ্পা ছিল মূলত একটি নগরকেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে, এইরকম ধরনের তথ্য রয়েছে। বৈদিক সভ্যতা সম্পর্কে ইনফরমেশন রয়েছে দেখতে পাবে। পরপর বৈদিক পরবর্তী যুগ নিয়ে আলোচনা। বা দেখো এখানে যেমন এই যে CHSL পরীক্ষাতে এই যেখান থেকে প্রশ্ন এসেছিল, WBCS মেন্সে এসেছিল, সেগুলোর কিন্তু উল্লেখ রয়েছে। তো ইতিহাসটাও কিন্তু তাই এই বইটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া, প্রত্যেকটা জায়গা দেখতে পাবে পরপর এসছে। এই বিষয়গুলো আমি যেহেতু আগের এডিশনের খুব ভালো করে আলোচনা করেছিলাম, আমি হয়তো প্রত্যেকটা লাইন এখানে ধরে ধরে একটা ভিডিওতে দেখাতে পারবো না, সেটা সম্ভবও নয়। তবে মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমার মনে হয় তোমাদের হয়ে গেছে। হরজঙ্গ বংশ, বিম্বিসার, অজাতশত্রু সম্পর্কে আলোচনা, মৌর্য সাম্রাজ্য দেখো রয়েছে, ম্যাপ প্রপার ম্যাপে চাণক্য ছবি রয়েছে, এখানে অশোকের সম্পর্কে খুব ডিটেলসে আলোচনা করা রয়েছে। খুব সুন্দর, এখানে প্রত্যেকটা জায়গা খুব ভালো করে আলোচনা করা রয়েছে, এবং তোমরা বইটা সংগ্রহ করলে পরেই বুঝতে পারবে যে পড়তে ভালো লাগবে বইটা, কারণ এখানে যে প্রচুর বাড়তি ইনফরমেশান দিয়ে বইটাকে ভরাট করা সেরকম নয়। খুব সুন্দর করে
মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলোকেই বেশিটা কভার করা রয়েছে। সুলতানি আমল দেখতে পাবে এখানে, ইলবাড়ি দাসবংশ, কুতুবুদ্দিন আইবক সম্পর্কে তথ্য, আরাম শাহ সম্পর্কে তথ্য রয়েছে, ইলতুৎমিশ সম্পর্কে তথ্য রয়েছে, তাদের সুলতানের রাজিয়া সম্পর্কে রয়েছে, আলাউদ্দিন খলজি সম্পর্কে রয়েছে। তো এগুলোও কিন্তু খুব ভালো করে দেওয়া প্রত্যেকটা জায়গা। আমি প্রত্যেকটা জায়গা এভাবে তো দেখাতে পারবো না, তোমরা নিজেরা একটুখানি চাইলে পজ করে দেখো। এটা মুঘল সাম্রাজ্য, খুব সুন্দর করে মুঘল সাম্রাজ্য নিয়ে আলোচনা এখানে রয়েছে। মুঘল সাম্রাজ্যের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ধরে আলোচনা করা। শাহজাহান নিয়ে পরপর আলোচনা, যেমন শাহজাহানের প্রকৃত নাম খুররাম, যার অর্থ পূর্ণচন্দ্র। শাহজাহান শব্দের অর্থ জগতের অধিপতি, বা শাহজাহান বিখ্যাত ভুবন বিখ্যাত কোহিনূর হীরক ধারণ করতেন। ঠিক আছে, এই ধরনের খুব ভালো ভালো ইনফরমেশন তোমরা কিন্তু এখানে পাবে। মারাঠাদের উত্থান শিবাজি সম্পর্কে রয়েছে, শিবাজির পূর্ণ নাম শিবাজি শাহজি ভোসলে, বা শিবাজি তার শাসনকালে হিন্দুপাদ পাদশাহ বা গো ব্রাহ্মণ প্রতিপালক ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। শিখ শক্তি নিয়ে আলোচনা দেখতে পাবে। প্রত্যেকটা জায়গাকে কিন্তু কভার করে। ইউরোপীয়দের আগমন, সেখানে পর্তুগিজদের আগমন হলো, ওলন্দাজ, ইংরেজ কীভাবে পরপর আসলো, প্রত্যেকটা নিয়ে আলোচনা রয়েছে। বাংলার গভর্নর জেনারেলগণের তালিকা, মহাবিদ্রোহ দেখতে পাবে 1857 সালের। ঠিক আছে, তা এগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। ভারতের জাতীয় সংগ্রাম, কংগ্রেসের পূর্ববর্তী প্রতিষ্ঠা, বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, এগুলোও দেওয়া রয়েছে। তো এই জায়গাগুলো আমি একটু ফার্স্ট মানে স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছি, চাইলে নিজেরা এই জায়গাগুলো একটু পজ করে দেখতে পারো। তো ইতিহাসটাও কিন্তু আমাদের কাছে দেখতে পাবো আমরা, অনেকটা জুড়েই কিন্তু ইতিহাসটা রয়েছে। ঠিক আছে, দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা পাতা জুড়ে কিন্তু এখানে ইতিহাসের ইনফরমেশন রয়েছে, প্রাচীন বলো, মধ্য বলো, আধুনিক, প্রত্যেকটা জায়গা কিন্তু বেশ ভালো করে কভার করা। এখানে মাউন্টব্যাটেন পরিকল্পনা, স্বাধীনতা আইন, স্বাধীনতা লাভ দেওয়া রয়েছে। ভারতের সংবিধান এবং রাষ্ট্রশাসন ব্যবস্থা দেখতে পাবে এখানে। সংবিধানের বলতে পারো একেবারে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করা হয়েছে। কোম্পানি শাসনকাল, এখানে গণপরিষদের গঠন, সেখানে 1934 সালে এম.এন. রায় ভারতের প্রথম গণপরিষদ গঠনের ধারণা প্রকাশ করেছিলেন, এই নিয়ে আলোচনা রয়েছে। তো এই জায়গাগুলো খুব ভালো করেই দেওয়া। দেখো এগুলো নতুন করে আমি আর বলছি না, আগের এডিশনগুলোতে প্রেজেন্টেশন একই রকম ছিল, এভাবেই প্রত্যেকটা মানে জায়গা কিন্তু করা ছিল। দেখো এখানে নাগরিকত্ব প্রস্তাবনা নিয়ে আলোচনা রয়েছে, এর মধ্যেও কিন্তু খুব ভালো করে ইনফরমেশনগুলো ডিটেলসে দেওয়া। ঠিক আছে, দেখো এগুলো আমি আর খুব ডিটেলসে কিছু বলবো না, কারণ আমি আগে যেহেতু ভিডিওতে বলে দিয়েছিলাম বিষয়গুলো, তো এখানেও কিন্তু একই রকমভাবে তথ্যগুলোকে দেওয়া রয়েছে। প্রধানমন্ত্রী দেখতে পাবে পরপর সাবজেক্ট ওয়াইজ আমাদের যে বিষয়গুলো প্রয়োজন, সেই পার্টিকুলার সাবজেক্টের মধ্যে যে চ্যাপ্টারগুলো প্রয়োজন, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করা। বিচার ব্যবস্থা দেখতে পাবে, জুডিশিয়াল সিস্টেম, সুপ্রিম কোর্ট দেখতে পাবে, এর মধ্যে কোন আর্টিকেলে কি বলা হয়েছে তার পাশে কিন্তু সেই আর্টিকেলের উল্লেখ তোমরা পাবে। এবং এখান থেকে তোমাদের পলিটির অর্থাৎ সংবিধান বা বলতে পারো রাষ্ট্রবিজ্ঞানের কথা যদি বলি, যে ধরনের আর কি ভাষাতে এটা লেখা, সহজেই কিন্তু তোমরা প্রত্যেকটা বিষয় আত্মস্থ করতে পারবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোও কিন্তু তোমাদের জানা হয়ে যাবে। পঞ্চায়েত ব্যবস্থা, পৌরসভা সম্পর্কে আলোচনা রয়েছে দেখতে পাবে। এর পাশাপাশি কয়েকটি রাজ্যের বিশেষ ব্যবস্থা ছিল বা অন্যান্য রাজ্যের জন্য গৃহীত ব্যবস্থা সমূহ, সেগুলো সব রয়েছে। তো প্রত্যেকটা টপিকে কিন্তু এখানে দেওয়া 72 পাতা পর্যন্ত। আচ্ছা, এখান থেকে আমাদের শুরু হচ্ছে ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, একেবারে বলতে পারি ইকোনমির গোড়ার কথা এখানে আলোচনা রয়েছে। প্রত্যেকটা ইকোনমি সম্পর্কে আলোচনা, যেটা মিশ্র ইকোনমি হতে পারে বা ধনতান্ত্রিক ইকোনমি রয়েছে, সমাজতান্ত্রিক রয়েছে, সেগুলো আলোচনা রয়েছে। এর পাশাপাশি ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, প্রত্যেকটা যে মানে পরিকল্পনা হয়েছিল, প্রত্যেকটা পরিকল্পনা, যেমন প্রথম পঞ্চবার্ষিকী যেটা হ্যারোড-ডোমার মডেলের উপর হয়েছিল, হ্যারোড-ডোমার মডেল সম্পর্কে এখানে ডিটেলসে আলোচনা রয়েছে। এবং সেই পার্টিকুলার বলতে পারো পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেটা কি পয়েন্ট, সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা রয়েছে, কোনটার আন্ডারে কী কী হয়েছিল। পরবর্তীকালে নীতি আয়োগ হলো, নীতি আয়োগ সম্পর্কে এখানে আলোচনা দেখতে পাবে, নীতি আয়োগের লোগো রয়েছে। আচ্ছা, তারপর দেখতে পাবে যে এর পাশাপাশি আমাদের আরও যে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামের যে চ্যাপ্টারটা রয়েছে, সেটা নিয়ে খুব ডিটেলসে বাংলাতে ভালো করে আলোচনা করা রয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের ইকোনমির যে কনসেপ্ট যেটা প্রয়োজন, সেটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ভারতের ব্যাংক ব্যবস্থা বাংলা ভাষাতে খুব সুন্দর করে আলোচনা রয়েছে, এখানে অনেক ডেটা তোমরা এখানে পাবে, সেই ডেটাগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলো মুখস্থও করতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখবো এখানে আমাদের মানে ব্যাংকের যে সংযুক্তিকরণগুলো হয়েছিল, কোন ব্যাংকের সাথে কোন ব্যাংক মার্জ হলো, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এখানে যেমন রয়েছে আমাদের ভারতের অর্থবাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট, সেটা নিয়ে আলোচনা। অর্থাৎ ইকোনমির মধ্যে যে বিষয়গুলো পড়ে, বাজেট সম্পর্কে আলোচনা, বাজেট শব্দটা কোথা থেকে এলো, সেগুলো প্রত্যেকটা একেবারে আমি বলবো যে একেবারে গোড়ার থেকেই কিন্তু আলোচনাগুলো রয়েছে। ঠিক আছে, তো অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাবো অনেকগুলো পাতা জুড়েই আমাদের কিন্তু ভারতের অর্থনীতিটা আলোচনা করা। তোমরা খুব ডিটেলসে যদি আরও বেশি পড়তে হয় সেক্ষেত্রে তো টেক্সট বুকে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু টোটাল 84 পাতার মধ্যে ইকোনমিটা কিন্তু খুব ভালো করে আলোচনা করা। তোমাদের বেসিক যে নলেজগুলো প্রয়োজন, বেসিক যে ইনফরমেশনগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে। আচ্ছা, এরপরে পদার্থবিদ্যা যদি চলে আসো, সেখানে আমাদের রাশির অধ্যায় রয়েছে, এককের চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া, আমি বলবো কনসাইজ ওয়েতেই এখানে রয়েছে। প্রচুর যে কনসেপ্ট তোমার এখান থেকে তৈরি হবে সেটা আমি বলবো না। কনসেপ্ট তৈরি করার জন্য অবশ্যই তোমাদেরকে পাঠ্য বইতে আসতে হবে বা ডিটেলসে থিওরি দেওয়া থাকে এমন বইতে আসতে হবে। তবে এখান থেকে তোমরা একটা বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেটা তোমাদের এখান থেকে হয়ে যাবে। এবং পাশাপাশি তোমাদের পরীক্ষার জন্য যে মোটামুটি যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, সেই জায়গাগুলো কিন্তু কভার করা হয়ে যাবে। তোমরা একটা জায়গাতে অবশ্যই পৌঁছাবে এখান থেকে যদি তোমরা পদার্থবিদ্যা বলো, রসায়নবিদ্যা, এগুলো পড়ো। স্থির তড়িৎ রয়েছে, চলতড়িৎ সম্পর্কে রয়েছে।
বা চুম্বকত্ব, দেখো বেসিক্যালি ওয়ান লাইনের ফরম্যাটেই কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করা। তো এইটা তোমরা অবশ্যই বই কিনলে জানতে পারবে, বা আমি আগের এডিশনে আরও ডিটেলসে দেখিয়েছিলাম, সেখানে দেখতে পারো। 44 পাতার মধ্যে পদার্থবিদ্যাটা কভার করা। এখানে আমাদের কেমিস্ট্রি যদি চলে আসো, পরমাণুর চ্যাপ্টার দেখো, এখানে দেখতে পাবে যে পরমাণুর গঠন কি কেমন কি রয়েছে, যেমন পরমাণু হলো কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো আলোচনা। বাকি এর মধ্যে যা যা পড়ে আর কি, যেগুলো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, তোমরা যেগুলো আর কি একটা চাকরির পরীক্ষার বইতে, জিকে বইতে মানে বলতে পারো আশা করো টপিকগুলো, সেগুলো সবই আলোচনা থাকছে। ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, ডাল্টনের পরমাণুবাদ রয়েছে। ছবির ব্যবহার আমি বলবো তারা বেশ ভালোই রেখেছে। পর্যায় সারণী সম্পর্কে আলোচনা রয়েছে। মেন্ডেলিফের শ্রেণীবিন্যাস দেখো, ছবি রয়েছে এখানে। পদার্থের অবস্থা সম্পর্কে আলোচনা রয়েছে, দেখতে পাবে। এখানে গ্যাসের সূত্রাবলী রয়েছে, অ্যাভোগাড্রো সূত্র, আইডিয়াল গ্যাস কি, তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, অ্যাসিড ক্ষার লবণ নিয়ে আলোচনা রয়েছে। ধাতুবিদ্যা রয়েছে, অধাতু রয়েছে, দ্রবণের চ্যাপ্টার রয়েছে, রাসায়নিক বন্ধন রয়েছে, ঠিক আছে, জৈব রসায়ন সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। এগুলো সবই বলতে পারো চ্যাপ্টার যেগুলো সবই দেওয়া, তবে ডিটেইলিং যে খুব প্রচুর পরিমাণে সেটা আমি বলবো না। এখানে দেখো আমাদের F32 32 পাতা পর্যন্ত মোটামুটি ইনফরমেশন রয়েছে। জীববিদ্যা এটা বলতে পারো আমার কাছে কিন্তু বেশ এই বইটার মধ্যে ভালোই লাগে। জীববিদ্যার বিভিন্ন শাখাগুলো সম্পর্কে প্রথমে আলোচনা রয়েছে। এর পাশাপাশি জীববিদ্যা সম্পর্কে বিভিন্ন বিষয়ের আবিষ্কারতা নিয়ে আলোচনা রয়েছে। জীববিদ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিবস, ব্যবহৃত যন্ত্রসমূহ সম্পর্কে আলোচনা, বিভিন্ন শব্দ সংক্ষেপ, বিভিন্ন বিজ্ঞানসম্মত নাম যেগুলো রয়েছে, ছাতিমের কী রয়েছে, আতার কি বিজ্ঞানসম্মত নাম, ডুমুরের কী রয়েছে, সেগুলো নিয়ে সব আলোচনা কিন্তু এখানে রয়েছে। প্রাণীরাজ্য দেখতে পাবে, উদ্ভিদের গঠনগত বৈশিষ্ট্য, বিভিন্ন কাণ্ডের প্রকারভেদ, রূপান্তর ভেদে কাণ্ডের প্রকার, নলেজ প্লাসের মধ্যে এক্সটেনশন, চলন গমনের চ্যাপ্টার রয়েছে, বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ, তাদের নাম, পেশি কঙ্কাল তন্ত্র, এভাবে পৌষ্টিকতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, তোমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ই দেখতে পাবে এখানেও রয়েছে। এবং ছবি কিন্তু আমি বলবো এখানে বেশ ভালো করেই ছবি দেওয়া আছে। মানে বায়োলজিতে যেরকম ছবি দরকার সেরকম মোটামুটি ছবি কিন্তু তারা আমরা এখানে পাবে, এবং ইনফরমেশনের দিক থেকেও বেশ কিন্তু ভালো এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই যখন বইটা সংগ্রহ করবে এইটা পড়লে বুঝতে পারবে খুব ভালো করেই তথ্যগুলোকে সাজানো রয়েছে। আর 5টা সাবজেক্টের মতো জীববিদ্যাটার উপরেও কিন্তু আমি বলবো একটা ভালো মেটেরিয়াল কিন্তু তোমরা এখানে পাবে। তো টোটাল আমাদের এখানে 88 পাতা পর্যন্ত জীববিদ্যা রয়েছে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা পাতা খুব ধরে দেখালাম না, আগের ভিডিও চাইলে একটু দেখে নিতে পারো। পরিবেশ এখানে খুব ভালো করেই দেওয়া আছে। পরিবেশ বাংলা ভাষাতে আমি বলবো দুর্দান্তই রয়েছে। বাস্তুবিদ্যা, ইকোলজি শব্দ দুটি সমন্বয়ে গঠিত। ঐকোস এবং লোগোস, যার অর্থ হলো মানে ঐকোস মিন্স বাস্তু এবং বিদ্যা। বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা, যেমন ট্যান্সলে 1935 প্রথম বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেছিল। এর পাশাপাশি যেগুলো তোমরা সূচিপত্রতে দেখলে প্রত্যেকটা টপিক এবং তার মধ্যে যে ডায়াগ্রামগুলো প্রয়োজন সেগুলো দিয়ে কিন্তু আমি বলবো পরিবেশটাও এখানে অনেকগুলো পাতা জুড়েই এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। পরিবেশ নিয়ে ভাবতে হবে না, এই বইটার মধ্যে যে পরিমাণে পরিবেশের ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে সেটা আমি বলবো মোর দেন এনাফ, মোর দেন সাফিসিয়েন্ট রয়েছে, খুব ভালো করে দেওয়া রয়েছে, ঠিক আছে। মানে অনেকগুলো পাতার মধ্যে আমি বলি 64টা পাতা জুড়ে পরিবেশের মেটেরিয়ালটা দেওয়া, তবে যতটা রয়েছে আমি বলবো ডেসক্রিপটিভ পড়ার জন্য আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে আমি বলবো ঠিকঠাক আছে। আচ্ছা, কম্পিউটারে যদি চলে আসো, বাংলা ভাষাতে কম্পিউটারের উপরে খুব ভালো ইনফরমেশন দেওয়া রয়েছে, আপডেটেড তথ্য রয়েছে। কম্পিউটার বিভিন্ন জেনারেশন, শ্রেণীবিভাগগুলো সম্পর্কে আলোচনা, সফটওয়্যার বলো, হার্ডওয়্যার বলো, মেমোরি, ইন্টারনেট নেটওয়ার্ক, ভাইরাস, সংখ্যা পদ্ধতি, সব কিছু নিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাবো কম্পিউটারের ওপরেও কিন্তু ইনফরমেশন রয়েছে। টোটাল কত পাতা জুড়ে রয়েছে কম্পিউটারের তথ্য সেটা যদি আমরা তোমাদেরকে এক্সাক্ট পেজ নাম্বারটা বলে দিই, দেখতে পাবে 32 পাতা পর্যন্ত, 32 পাতা জুড়ে কিন্তু রয়েছে, মানে এপাশ ওপাশ করে 16টা পাতা সিঙ্গেল। আচ্ছা, এরপর আমরা সাধারণ জ্ঞানে চলে আসবো, যেটা স্ট্যাটিক জিকে। এখানে আমার বিষয় কিছু যেগুলো একেবারে স্ট্যাটিক পোর্শন সেগুলো আমি জাস্ট নাম বলতে যাই। পশ্চিমবঙ্গের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের মানে প্রথমে ইন্ট্রোডাকশন তো একটা থাকলো, তার পাশাপাশি মন্ত্রিসভা, প্রথম কী ছিল, রাষ্ট্রমন্ত্রী কী ছিল, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের তালিকা, মুখ্যমন্ত্রীর তালিকা, এগুলো সব দেওয়া। বাঙালিদের মধ্যে প্রথম পুরুষ কে রয়েছে, যেমন প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ স্ট্র্যাটেজিকের মধ্যে যে অংশগুলো পড়ে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, সে প্রত্যেকটা বিষয় তোমরা এখানে পাবে। বিখ্যাত স্থাপত্য যেগুলো রয়েছে, বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম শৃঙ্গ, এগুলো সব এখানে রয়েছে। তোমরা যারা মণ্ডল প্রকাশনীর মানে স্ট্র্যাটেজিকের আলাদা বইটা রয়েছে, তারা আমি বলবো ওই স্ট্র্যাটেজিকের বইটা থেকে ভালো করে পড়ো। তবে যদি এই বইটা কেনো, আমি বলবো আগে এই বইটার শেষে যে টপিকগুলো রয়েছে এগুলোকে কভার করে নাও, এই টপিকগুলো স্ট্র্যাটেজিকের। তারপরে যদি হাতে সময় থাকে তখন তোমরা স্ট্র্যাটেজিকের বইটা আলাদা করে কিনে সেখান থেকে পড়ো, ঠিক আছে। তবে এই বইটাও নিচ্ছ, আবার স্ট্র্যাটেজিকটাও নিচ্ছ, দুটোভাবে নেওয়ার দরকার নেই। আগে এটা কভার করবে, তারপরে ওখান থেকে আরও কিন্তু এক্সট্রা করে পড়তে পারবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের হস্তশিল্প রয়েছে, লোকসঙ্গীত রয়েছে, এর পাশাপাশি লোকনৃত্য। আচ্ছা, এরপর সাধারণ জ্ঞানে যদি চলে আসো, ভারতের সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা রয়েছে, দেখতে পাবে। এর মধ্যে ভারতের জাতীয় পতাকা নিয়ে আলোচনা, প্রতীক রয়েছে, জাতীয় পঞ্জিকা রয়েছে, ভারতের ডাক ব্যবস্থা, ভারতের মধ্যে প্রথম মহিলা, ভারতের মধ্যে প্রথম পুরুষ নিয়ে আলোচনা রয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম, বিবিধ মন্ত্রিসভা, ভারতের মন্ত্রিসভা নিয়ে আলোচনা, তো এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া। দেখো ভারতের বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ প্রাপ্ত যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে রয়েছে, এখানেও কিন্তু একেবারে আপডেটেড পাবে। দেখো এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে মানে কৃষি পণ্য যেগুলো পেলো আর কি, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে, মানে পুরো বলতে পারো স্টেট ভিত্তিক দেওয়া। আচ্ছা, গুরুত্বপূর্ণ যে সামরিক যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা, সামরিক অপারেশন যেগুলো হয়েছে একেবারে বলতে পারো অপারেশন সিন্দুরের উল্লেখ এখানটাতে যেমন রয়েছে। একেবারে দেখো এই যে জুলাই মাসে অপারেশন মহাদেব হলো, সেটাও কিন্তু এখানে একেবারে আপডেটেড করে দেওয়া রয়েছে। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না, পুরো আপডেটেড ইনফরমেশনই কিন্তু তোমরা এখানে পাবে, খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো এগুলো সাধারণ জ্ঞান ভারতের টপিকগুলো চলছে, এগুলো আমি আর বলছি না। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে পাবে, অন্যান্য দেশ রয়েছে এখানে, সাধারণ জ্ঞান পৃথিবীর ওপরে রয়েছে, পৃথিবীর ওপরে যে ইনফরমেশনগুলো হয়, উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম রাষ্ট্রপুঞ্জ সম্পর্কে আলোচনা, প্রত্যেকটা টপিক, এগুলো নিয়ে আমি বারবার করে অনেকবার অনেক ভিডিওতে বলেছি। আমার আর প্রত্যেকটা যে একই জিনিস রিপিটেশন করে বলতেও ভালো লাগে না, তবে যেহেতু আমাকে এই বইটার মধ্যে বিষয়গুলোকে দেখতে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, তো আমার মনে হলো একটু তোমাদের অবশ্যই উল্লেখ করে দিই। বাকি ইনফরমেশন ওয়াইজ এগুলো খুব ভালো। আচ্ছা, খেলাধুলা যদি চলে আসো, অলিম্পিক সম্পর্কে আলোচনা বা রিসেন্ট যে মানে ইভেন্টগুলো হয়েছে, আমি সূচিপত্রতে তোমাদেরকে দেখিয়েছি, সেখানে একেবারে রিসেন্ট বইটা বেরোনোর আগে পর্যন্ত যা যা ইভেন্ট হয়েছে সেগুলো সবই কিন্তু এখানে উল্লেখ রয়েছে। দেখো 2025-এর ওমেন্স ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, বা তোমরা আগের এডিশনের সাথে মিলিয়ে দেখো যে কোন কোন বিষয়গুলো অ্যাড হচ্ছে এখানে আর কি। উইম্বলডন চ্যাম্পিয়নশিপ রয়েছে 2025-এর, ঠিক আছে। তারপর এখানে কুস্তি সম্পর্কে রয়েছে, বা প্রত্যেকটা স্পোর্টস ইভেন্টেরই তো থাকবে এখানে, সেই প্রত্যেকটা স্পোর্টস ইভেন্টেরই দেখো এখানে কিন্তু আপডেটেড ইনফরমেশন রয়েছে। সাহিত্য সংস্কৃতি দেখতে পাবে এখানে, বিভিন্ন বই লেখকের যে তালিকা সেগুলো সব দেওয়া আছে এখানে। ও বিখ্যাত বিখ্যাত মানে যে আর কি বলতে পারো উপাধিগুলো রয়েছে, আত্মজীবনী, এগুলো সবই কিন্তু এখানে বলতে পারো কভার করা রয়েছে। তো এগুলো নিয়ে আর বিশেষ কিছু বলার নেই, মানে ইনফরমেশান নিয়ে ভাবতে হবে না, তথ্য নিয়ে ভাবতে হবে না, প্রচুর তথ্য পাবে এখানটাতে, প্রচুর পড়তে পারবে বইটা নিয়ে, খুব ভালো পড়াশোনা হবে এই বইটা দ্বারা জিকের জন্য। দেখো এগুলো সবই কিন্তু আপডেটেড রয়েছে, ঠিক আছে। নোবেল পুরস্কার যা ধ্যানচাঁদ পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, সেগুলোর মধ্যে যেমন মানে কারেন্ট ডেটাগুলো রয়েছে, আবার বলতে পারো যেগুলো স্ট্যাটিক থাকে সেগুলোও কিন্তু আলোচনা রয়েছে। ম্যাক্সেসাই, সাহিত্য একাডেমি সবটাই দেওয়া, পুলিৎজার পুরস্কার রয়েছে এখানটাতে, চলচ্চিত্র আলাদা করে দেওয়া দেখতে পাবে এখানে। চলচ্চিত্রের বলতে পারো যেগুলো আমাদের মানে রিসেন্ট হয়েছে, যেমন এটি 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025, আন্তর্জাতিক অস্কার ওয়ার্ল্ড, 25তম আইফা যেটা হলো, সেগুলো সবই কিন্তু এখানে আপডেটেড রয়েছে। তো P18 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেওয়া। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। আমি আর ভিডিওটাকে বড় করছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটাতে আমি চেষ্টা করলাম তোমাদের যে নতুন এডিশনটা রয়েছে এটা নিয়ে একটা মোটামুটি একটা ধারণা তৈরি করে দেওয়ার, যে বইটার মধ্যে কেমন কী বিষয় রয়েছে। তো আপডেটের দিক থেকে অবশ্যই যেগুলো আপডেট হওয়ার মতো সেগুলো তো আপডেট হয়েই আসবে, এটা জানারই কথা ছিল। তো এবং বাকি কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ বইটা আগেও ভালো ছিল, এখনও খুব ভালো রয়েছে। ভুলভ্রান্তি যেগুলো ছিল সেগুলোকে সব ঠিকঠাক করে দিয়ে এই বইটাকে বলতে পারে আবারও প্রকাশ করা হলো 6th এডিশন। তো যাদের কাছে এর আগের এডিশনগুলো রয়েছে তারা অবশ্যই বুঝে শুনে কিনো, এবং যাদের কাছে 5th এডিশন বা 5th রিভাইজড এডিশন রয়েছে তারা খবরদার এই বইটা নিও না, সেটাকে ভালো করে পড়ো। আর যারা নতুন করে নিতে চাও তারা অবশ্যই এই বইটাকে নিতে পারো, এবং যাদের কাছে পুরনো এডিশন, একেবারে পুরনো এডিশন রয়েছে তারাও কিন্তু অবশ্যই আপডেট করতে পারো বইটাতে। আর যারা একটা ভালো জিকে বই চাইছিলে বাংলা ভাষাতে পড়বে বলে, তারা অবশ্যই নির্দ্বিধায় এই বইটা তোমরা সংগ্রহ করো। আমার মনে হয় বইটা পড়ে ভালো লাগবে, বইটা তোমাদের হেল্পও করবে এক্সামে। অবশ্যই রিকমেন্ড করার মতো একটা বই। যারা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে কলকাতার দামে, কলেজের দামে কিনতে চাও তারা অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু এই বইটা বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করে নিতে পারবে। আর বাকি আমাদের পারচেস করার জন্য যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যা যা রয়েছে সবই তোমরা অনস্ক্রিনে দেখতে পেয়েছো, ডিসক্রিপশানেও আর কি দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করে নিও। আর এই বইটা সম্পর্কে তোমাদের যে মতামত রয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যে তোমাদের কি ফিডব্যাক বইটা সম্পর্কে রয়েছে, তোমরা এই বইটার মধ্যে আর কি দেখতে চাও, পরবর্তীকালে তোমরা এই বইটার মধ্যে এমসিকিউ দেখতে চাও কিনা, বা এই প্রকাশনী থেকে যদি একটা এমসিকিউ বই বের করা হয় জিকের ওপরে, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি ফিডব্যাক তোমাদের পক্ষ থেকে নিয়ে অবশ্যই কিন্তু প্রকাশনী সংস্থাকে তথা কার্তিশূন্য মণ্ডল স্যারকে আমি জানাবো। তো তোমাদের ফিডব্যাকের ওপরেই কিন্তু এই বইটা এতদিনে বলতে পারো একটা পপুলারিটি পেয়েছে আর কি। খুব ভালো বইটা মানে আমাদের কাছ থেকেও সেল হয়, আমাদের বুকশপ থেকে। তো অবশ্যই কিন্তু তোমরা যারা সংগ্রহ করবে, আমরা চেষ্টা করব তোমাদের জন্য বেস্ট ডিসকাউন্টে এই বইটা মানে তোমাদেরকে তুলে দেওয়ার, তোমাদের হোম ডেলিভারি করে দেওয়ার। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও বই সংগ্রহ করার জন্য, যারা এখনও করনি। আর বাকি তোমাদের বক্তব্য যেগুলো থাকবে মূল্যবান, অবশ্যই সেগুলো কমেন্টে জানিও। আর ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক সেটাও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ আমরা সেখানে কিন্তু নিত্য নতুন আপডেট আমি শেয়ার করি, ভিডিও লিঙ্কগুলো সেখানে প্রোভাইড করি, তোমরা সবটাই সেখানে পেয়ে যাবে। আর বাকি তোমাদের যে বক্তব্য, তোমরা পরবর্তীকালে আর কী ধরনের বইয়ের ভিডিও দেখতে চাও সেগুলো তোমরা অবশ্যই আর কি কমেন্ট সেকশনে জানিও। এই রইল ভিডিওটার মধ্যে, আমি আর ভিডিওটাকে বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।